আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে আমি লিভারেজ রেশিও ক্যালকুলেশনের একটি অঙ্ক দেখাবো। 98 ব্যাংকিং ডিপ্লোমায় অঙ্কটি এসছে 8-এর সি নাম্বারে। তো শুরু করা যাক। অঙ্কটি মনোযোগ সহকারে দেখুন। খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেওয়া আছে, বেসড অন দ্য ফলোয়িং ইনফরমেশন এ ব্যাংক please calculate the leverage ratio for the year 2019 and 2020 and make your comments on the adequacy of the ratios. Figure in crore দেওয়া আছে টায়ার 1 ক্যাপিটাল 2019-2020, টোটাল অ্যাসেট 19 এবং 20 এবং দ্য লিভারেজ রেশিও এক্সপোজার 19 ও 20 এও। টায়ার 1 ক্যাপিটাল 19 এ দেওয়া আছে 3500, 2020 সালে দেওয়া আছে 2750। এরপরে টোটাল অ্যাসেট 2019 এ দেওয়া আছে 50,000 এবং 2020 এ দেওয়া আছে 45,000। এরপরে টোটাল লিভারেজ রেশিও এক্সপোজার 65,000 টাকা and in 2020 60,000 টাকা। We have to calculate the leverage ratio for the year 2019 and 2020. So let's be started. We know that the leverage ratio formula is equal to tier 1 capital divided by total leverage ratio exposure. অর্থাৎ এই যে প্রথমে 2019 সাল এবং 2020 সালের আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ লিভারেজ রেশিও 2019 সালে বের করতে হবে এবং লিভারেজ রেশিও 2020 সালে বের করতে হবে, তাহলে সে আমরা বুঝতে পারবো। তো অঙ্কটি শুরু করা যাক। ক্যালকুলেশন লিভারেজ রেশিও ফর দ্য ইয়ার 2019। এই যে 2019 এর ফিগার এটা। এখন সূত্রে দেওয়া আছে টায়ার 1 ক্যাপিটাল অবলিক টোটাল লিভারেজ রেশিও। তাহলে টায়ার 1 ক্যাপিটাল 2019 এ ছিল 3500। তাহলে এই যে 2019 সালের সূত্র বসিয়ে দিছি 3500 ডিভাইডেড বাই টোটাল লিভারেজ রেশিও 65,000। এই যে টোটাল লিভারেজ রেশিও 65,000। এটাকে যদি 100 দ্বারা গুণ দ্বারা হয় তাহলে পার্সেন্টেজ বের হয়ে আসে। তাহলে আমাদের ক্যালকুলেশন করার পরে এই যেখানে সূত্র বসিয়ে দিয়েছি। এমএস এক্সেল এ করার উদ্দেশ্য হচ্ছে এখানে সূত্র বসিয়ে দিলে অটো ক্যালকুলেশন হয়ে যাবে। এখানে ম্যানুয়ালি দেখানো হয়েছে আর এখানে সূত্র বসিয়ে ডাটা বের করে ফেলেছি, আলাদা ক্যালকুলেটরের প্রয়োজন নেই। এখানে দেখুন সূত্র দেওয়া হয়েছে যে টায়ার 1 ক্যাপিটাল এই 3500 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল লিভারেজ রেশিও 65,000। এরপরে এটাকে 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এটা এখানে সেলে সূত্র বসানোর পরে আমাদের রেজাল্ট আসলো 5.384615%। এটা হচ্ছে 2019 সালের লিভারেজ রেশিও। এরপরে আসুন লিভারেজ রেশিও ফর দ্য ইয়ার 2020। 2020 এ এখানে 2020 এ আছে 2750 বাই এখানে 2020 এ আছে 2750। 2750 ডিভাইডেড বাই হচ্ছে এটা 60,000। তাহলে এখানে এই যে সূত্র বসানোর পরে এটা অবলিক এটা সূত্র বসিয়ে 4.58% বের হয়েছে। এখানে দেখুন লিভারেজ রেশিও ফর দ্য ইয়ার 2020। এখানে ছিল টায়ার 1 ক্যাপিটাল ছিল 2750 টাকা। এই যে টায়ার 1 ক্যাপিটাল 2750 টাকা বসিয়ে দিয়েছি, ভাগ করা হয়েছে লিভারেজ রেশিও এক্সপোজার দ্বারা। এটা হচ্ছে লিভারেজ রেশিও এক্সপোজার হচ্ছে 60,000 টাকা। এই যে 60,000।
তাহলে এই যে এখানে দেখুন অটো চলে আসছে, আর এখানে ডাইরেক্ট সূত্র বসিয়ে দিয়েছি। এখানে এই যে 2750 ভাগ হয়েছে 60,000, 2750 ভাগ 60,000 গুণন 100 দিয়ে গুণ দেওয়াতে এই যে 4.58% বের হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এখানে লিভারেজ রেশিওটা বেশি হচ্ছে 5.3 2019 সালে, আর লিভারেজ রেশিও এটা 2020 সালে হচ্ছে 4.58%। তাহলে we know that the average leverage ratio a bank will remain 5% at least. তো 5% থাকতে হবে লিভারেজ রেশিও একটা সচ্ছল ব্যাংকের অর্থনৈতিক অবস্থা কাঠামো যদি যাচাই করি, সেখানে লিভারেজ রেশিও থাকতে হবে 5.38%। তাহলে 5%, এখানে 19 সালে 5%-এর উপরে আছে, অতএব এটার কন্ডিশন ভালো। এরপর হচ্ছে লিভারেজ রেশিও, এটা দেখাচ্ছে 5%-এর নিচে আছে, অতএব the financial circumstances a bank for the year 2020 was not in good condition or in well position, as because the leverage ratio is less than 4.58, I mean under 5%, and that's why the leverage ratio for the year 2019 is acceptable. কমেন্টসে এটাই বলা হয়েছে যে a leverage ratio of 5% higher is generally considered for the adequate for the bank. Leverage ratio for the year 2019 is 5.384%, which was more than 5, and leverage ratio in the year 2020 was under 5%. So the condition was not good and leverage ratio 2019 is accepted. এটা হচ্ছে কমেন্টস। তো ব্যাংকার ভাই বোনেরা, অঙ্কটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এখানে পরিবেশন করা হয়েছে। আশা করি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হবে না। অঙ্কটি যদি বুঝতে অসুবিধা হয় বারবার টেনে এই ব্যাখ্যাটা দেখুন এবং আমার বিবরণের সাথে এটা মিলিয়ে নিন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এখানে সরাসরি এই সূত্রটা ব্যবহার করেছে, টায়ার 1 ক্যাপিটাল অবলিক টোটাল লিভারেজ রেশিও। এটাকে 100 দ্বারা গুণ দিলে এটা চলে আসবে পার্সেন্টেজে। আর এখানে কমেন্টস দেখানো হয়েছে এই দুইটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অর্থাৎ লিভারেজ রেশিও ক্যালকুলেশনের পরে এটা রেজাল্ট or fruitful result has outcome, and that's why we have analyzed for the leverage ratio 2019 and leverage ratio 2020, and we see that the leverage ratio is more high than the year 2020, and that's why 2020 is acceptable. থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটির সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।